এই যে রমজান মাস সামনে আসে, দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহাজ্জুদ পড়বে, তারাবিও পড়বে, মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে, লাইট নাই কেন, এসি নাই কেন, ফ্যান চলে না কেন, বড় বড় কথা। সারা বছর তো মসজিদে আসে নাই, তারাবি নামাজে আসবে। আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই, জুমার দিনে যায়, জুমার দিনে গিয়ে বলে, এই ইমাম সাহেব ওটা করেন নাই কেন, এই মুয়াজ্জিন সাহেব এটা করেন নাই কেন। আছে না এমন লোক? এই শ্রেণী মানুষ আছে দেখবেন, এরাই ফটর ফটর বেশি করে রমজান মাসে। রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে, মাপেও কম দিবে। এরকম লোক আছে না? মাপে যারা কম দেয়, এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না, দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই। দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন, আমি অবাক হব না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে। এবং রমজান, এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায়, এবার যার কি হবে আল্লাহ ভালো জানে। আমার মনে হয়, আমার ভয় হয়, একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে, তখন হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। এটা আমার ভয় হয়। এবার অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হয়। প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু বৈশ্বিক কারণ আছে, এগুলোর কারণে যেমন বাড়ছে, আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে, এই কারণেও বাড়ছে। মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে। এটা পড়াশোনা করেন, দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে। 5টা খেজুরে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুর দান করে দেন, 6 নম্বর খেজুর দান করে দেন। সদকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন। এই যে মানুষগুলো খেতে পারবে না, ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন, মাসের বাজার করে দেন। যাদের সামর্থ্য আছে, যাকাত ফরজ হয়েছে, যাকাতগুলো দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্নীতি বন্ধ করেন, কালো টাকা বন্ধ করেন। কত টাকা পাচার হয়ে গেল বিদেশে, সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে? এ দায়িত্ব কার? মনে রাখবেন, একটা পাপের হিসেব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না। না, এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন। দাঁড় করায় বলবেন, তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসাব দেওয়া। এই যে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন। এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন, কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম, সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো, হিসাব না দিয়ে পার পাবে না তুমি। ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একই ভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন। দাঁড় করে জিজ্ঞাসা করবেন, কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দাও নাই, সবার সামনে হিসাব দাও, তারপর জান্নাতে যেতে পারবে। এত সহজ না।